হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আরও একটা নতুন দিনে শুরু করে ফেললাম। সংসারের কাজকর্মের মধ্যে ঢুকেও পড়েছি। অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করে আনিয়েও নিয়েছি, সেগুলো সব মিলিয়ে দেখে নিলাম। তো চলো এগুলো এখন গুছিয়ে ফেলি। অন্যদিকে মিস্টার বাগচিও যথারীতি তার নিত্যদিনের কর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর আজকে সকাল থেকে বেশ ভালোই গরম হচ্ছে, রোদ্দুরও রয়েছে। আর পেছন দিক দিয়ে দেখো হরেক মালের একটা গাড়ি যাচ্ছে। তো কোনতেও বেরিয়ে যাওয়ার পর আমি গাড়িটাকে ডেকে নিলাম, কারণ আমার টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটি করার ছিল। আর এখানে সব সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রই রয়েছে। তো আমি আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নিলাম। একটা টুল নেওয়া হয়েছে, আর এই দুটো বালতি আর দুটো পাপোশ নিয়েছি। ওপরে নিয়ে আসার আগে বালতি দুটো পরিষ্কার করে নিচ থেকেই ধুয়ে নিয়েছি। আর এই পাপোশ দুটো দেখে বেশ ভালো লাগলো, বেশ সফট, অ্যাটলিস্ট ওয়াশরুমের সামনে রাখা যাবে। আর এই মুহূর্তে যা গরম হচ্ছে দেখো, আমি ঘামে পুরো ভিজে গেছি। আর অনেকটা লেটও হয়ে গেছে কাজকর্ম সারতে গিয়ে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর বলছিলাম না, প্রচণ্ড গরম হচ্ছে। দেখো হঠাৎ করেই কী জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টির ফোঁটাগুলো দেখেছো কি বিশাল বড় বড়। বাইরে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আর যথারীতি আমাদের ইলেকট্রিসিটিও নেই। আমি এখন ফোনের টর্চটাকে অন করে পনিরটা কাটছি, এবং ওইভাবেই রান্নাঘরের আপডেটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। রান্নাঘরের ভয়াবহ পরিস্থিতি, মোমবাতি জ্বালিয়ে কাজকর্ম সারতে হচ্ছে, কারণ ঘনঘোর অন্ধকার হয়ে আছে। আর আমি যথারীতি আমার মোবাইলের টর্চটা অন করে সব কাজকর্ম সারছি। দেখো বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে, আর আমার বারান্দা তো পুকুর হতে চলেছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর বাড়ির সামনে জলও জমে গেছে। আর বৃষ্টি মানে যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। আর এই মুহূর্তে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। আর বাড়ির সামনে তো সম্পূর্ণ জলমগ্ন, দেখে বুঝতেই পারছো। আর এবার পুজোতেও এই রকম অবস্থাই হতে চলেছে। আর আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি, তো সেই কারণে আমি এখন ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা সেরে নিচ্ছি। এরপর যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু অন্ধকার হয়ে আছে। বাড়ির সামনের জলটাও আপাতত সরে গেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের ইলেকট্রিসিটি নেই। ভালো লাগে বলো, সারাদিন কাজকর্ম করার পর ভাবলাম একটুখানি রেস্ট নেব, আর এই অবস্থা। আর এখন এই সন্ধে 6টা মতো বাজে, একটু আগে ইলেকট্রিসিটি এলো। আর মনটা না একদমই ভালো লাগছিল না, সব কিছু নিয়ে না কেমন যেন ডিস্টার্বড হয়ে আছি। তো ফ্রিজে মিষ্টি ছিল, আর তোমরা তো জানোই আমি ঘটি, মিষ্টি দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই ভাবলাম একটু মিষ্টি নিয়ে আসি। তো চলো এখন এটা আমি এনজয় করতে থাকি। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।